হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আবার আপনাদের সাথে ব্যাক করেছি। আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে চ্যানেলের লোগোটা কিভাবে তৈরি করতে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের চ্যানেলের ব্যানার কিভাবে তৈরি করতে হয়। ব্যানার কিন্তু আপনি যেমন করেই হোক তৈরি করে নিতে পারবেন না, কারণ এটার জন্য একটা প্রমাণ সাইজ রয়েছে। এই সাইজ অনুযায়ী আপনাকে করতে হবে, এছাড়া আপনি করতে পারবেন না। এটার জন্য আপনাকে একটা সাইজ রয়েছে, সাইজটা নিয়ে নিতে হবে। তারপর আপনাকে সেটা যে কোনো একটা এডিটিং সফটওয়্যার, আপনি ক্যানভা ইউজ করতে পারেন। আমি এখানে ক্যানভার মাধ্যমে দেখাবো কিভাবে খুবই সহজে আপনারা একটা ভালো চ্যানেলের জন্য ব্যানার লাগাবেন। এটার জন্য আপনাদের কিছুক্ষণ ভিডিওটা লং হবে, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন কিভাবে সুন্দর সুন্দর গেমিংয়ের জন্য গেমিং আলাদা, ফুডের জন্য যাদের ফুড রিলেটেড চ্যানেল তাদের জন্য ফুডের জন্য আলাদা রকম, তারপর হচ্ছে যাদের যেই ধরনের চ্যানেল, নিউজ টাইপের চ্যানেলের জন্য আলাদা রকম, প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা রকমভাবে আপনি ব্যানারটাকে ডিজাইন করতে পারবেন, যেটাকে আপনাদের কোথাও ব্যানারও বলা হয়, কখনো এটাকে চ্যানেল আর্টও বলা হয়। ঠিক আছে, চ্যানেল আর্ট কিন্তু আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আরও হাবি যাবে অনেক কিছু থাকে, সেইগুলো আপনি দিতে পারেন। আর এটা 3 রকম সাইজ হয়, একটা হচ্ছে মোবাইলের জন্য একরকম ভিউ, ডেস্কটপের জন্য আর একরকম ভিউ, আবার একটা হচ্ছে ট্যাবলেট মানে ট্যাবের জন্য আরেক রকম অন্যরকম ভিউ হয়। হ্যাঁ, 3টে ভিউয়ের কথাই কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। সুতরাং আপনি সেইভাবে ডিজাইন করবেন। হ্যাঁ, জাস্ট ডেস্কটপের জন্য আপনি ডিজাইন করলেন, এটা কিন্তু মোবাইল দিয়ে তেমন একটা ভালো দেখাবে না। সুতরাং আপনাকে সেইটা মাথায় রেখে সবসময় কাজ করতে হবে। তা আমি সাজেস্ট করব যে কিভাবে কি করবেন না করবেন, আমি পুরো বিষয়টা এখনই আপনাদের সাথে ডিসকাস করে দেখিয়ে দেবো। আর কথা না বেরিয়ে চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। আচ্ছা, যেহেতু আগের দিন কম্পিউটার স্ক্রিনে দেখিয়েছিলেন, তা মোবাইল ভিউয়ার্সরা বুঝতে খারাপভাবে অন্যভাবে নিতে পারে যে এটা হয়তো বা মোবাইল দিয়ে হবে না, তাই আজকে পুরো টিউটোরিয়ালটা আমি মোবাইল দিয়েই দেখাবো, মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করে দেখাবো। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। ধন্যবাদ বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে আপনারা জাস্ট একটাই কাজ করবেন, গুগল অথবা ক্রোম যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটা দিয়ে দেখাচ্ছি, আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এইখানে একটা হোম বাটন দেখতে পাবেন, হোম বাটনে আসবেন, হোম বার, যেখানে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন। ঠিক আছে, এখানে আপনি জাস্ট সার্চ করবেন ক্যানভা। ঠিক আছে গাইজ, CANVA, জাস্ট সার্চ করে এরকম একটা জাস্ট ক্লিক করে দেবেন। এখানে আপনারা অ্যাপস ইউজ করবেন না, অনেক কাউকেই বলছি যে এখানে অ্যাপস ইউজ করবেন না। এটাকে আমার ডেস্কটপ সাইট করা আছে, এটাকে আমি ডেস্কটপ সাইটটা তুলে দিচ্ছি। আচ্ছা, এমনভাবে শো করছে, একটু লোড নিচ্ছে, একটু সমস্যা নেটের। আচ্ছা, প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই যে ক্যানভা, এই ওয়েবসাইটটাতে ক্লিক করব জাস্ট, canva.com, দেখুন লগ ইন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আসার পর আমি এটাকে ডেস্কটপ সাইট করে নেব, কারণ এখানে ডেস্কটপ সাইট করে নিলে আমার ডিজাইন করতে সুবিধা হবে, তা নাহলে একটু প্রবলেমে পড়তে পারি। আচ্ছা, লোড নিক। হ্যাঁ, আচ্ছা, এখানে এসে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এইখান থেকে আপনারা জাস্ট ক্লিক করলেই ক্রিয়েট এ অ্যাকাউন্ট অপশন থাকবে, আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার এটা প্রো অ্যাকাউন্ট রয়েছে একটা, যাই হোক। আচ্ছা, আমি হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পর আপনাদের কীভাবে ডিজাইনটা করতে হবে একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ এটা একটু নেটের প্রবলেম চলছে। তো গাইজ, এখানে চলে এসেছি। এখানে এসে আমরা এখানে জাস্ট সার্চ বারে একটা সার্চ করব যে ইউটিউব, YOU, দেখবেন অটোমেটিক্যালি সাজেস্ট করবে এই যে ইউটিউব ব্যানার, ইউটিউব লোগো। ঠিক আছে, ইউটিউব লোগো হচ্ছে 800x800, এখানে অন্য সাইজ শো করছে। যে কোনো একটা 600x600 নিতে পারেন, 800x800 নিতে পারেন, 500x500 নিতে পারেন। এখানে ব্যানার সাইজ দিচ্ছে 2560x1440। ঠিক আছে, আমি এটাতে জাস্ট ক্লিক করলাম, দেখি কী দেয়। আচ্ছা, এখানে অসংখ্য ট্যাম্পলেট শো করবে আপনার চোখের সামনে, আপনি যে কোনো একটা নিতে পারেন। প্রো ইউজ করলে সব কটাই নিতে পারবেন, আমি যেহেতু প্রো ইউজ করছি আমি সেহেতু প্রত্যেকটাই নিতে পারবো। আচ্ছা, এখানে ইউটিউব, সরি, ব্যানারটা না লিখে কভার আর্ট লিখতে পারি। এই যে ইউটিউব চ্যানেল আর্ট দেখেন শো করছে, ইউটিউব চ্যানেল আর্ট সার্চ করি। এখানে ইউটিউব কভার মানে আমার ইয়েও চলে আসছিল, কী যেন বলে, মানে থাম্বনেলটাও। আচ্ছা, এখানে অনেক বিভিন্ন রকম ডিজাইন আছে, আমি একটা সুন্দর মতো ডিজাইন ওপেন করছি। আচ্ছা, এটা একটা ওপেন করলাম। নেক্সট আরও একটা ভালো দেখে ডিজাইন যদি চোখে পড়ে ওপেন করব। তেমন কোনো ডিজাইন পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা,
এই দেখুন গাইজ, এখানে আমি একটা ট্রাভেল রিলেটেড পেয়ে গেছি। আচ্ছা, জাস্ট এই কটাকেই আমি দেখাচ্ছি এখানে। সরি, ভুল, রং ক্লিক। আচ্ছা, এখানে ডিজাইনটা কীভাবে কী করতে হবে এটা আমি পুরোটা ডিসকাস করে বলে দিচ্ছি। জাস্ট ক্লিক করবেন, এখানে এডিটিং করার জন্য একটা অপশন আসবে। তা এখানে আপনার যা খুশি একটা নাম লিখে দিতে পারেন, এটা আপনার চ্যানেল নেম হতে পারে। আমার চ্যানেল নেম যদি থাকে হচ্ছে পদ্মা টিভি, পদ্মা টিভি 24, এটা চ্যানেল নাম হয়ে গেল। এবার এখানে আমি কি করি, এখানে হচ্ছে নিউজ রিপোর্টিং। আচ্ছা, এই পাশে হচ্ছে আমি আমার কভার এটা লোগো দিতে পারি, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে আমি এখানে এটার মধ্যে আমার একটা ছবি অ্যাড করতে পারি, যেটা হচ্ছে ডিটাচ ইমেজ। আচ্ছা, এটাকে বাদ দিলাম। আচ্ছা, এখানে আমাকে ইমেজ অ্যাড করে দিতে হবে। আপলোডসে ক্লিক করে আমি যে কোনো একটা ছবি এখানে আমি অ্যাড করে দিতে পারি। দেখি একটা ছবি অ্যাড, আমার ছবিটা কিন্তু চলে এসছে। আমি জাস্ট ছবিটাকে এই যে এইখান থেকে নেব, ক্লিক করব, ক্লিক করলে এখানে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এটাকে আমি আগে ডিটাচ করে নিই, তা না হলে বোঝা মুশকিল হয়ে যাবে যে আমি কি করলাম না করলাম। আচ্ছা, তাই যাই হোক। আচ্ছা, এই ছবিটা নিয়ে আপনারা জাস্ট নিয়ে এখানে এনে ছেড়ে দেবেন। আচ্ছা, হচ্ছে না, এখানে এনে ছাড়লেই হয়ে যায়। আচ্ছা, ডিটাচ করলাম। হ্যাঁ, এখানে এই যে এটাকে আমি ডিলিট করতে চাইছি এই মুহূর্তে। আচ্ছা, সরি, একটু ভুল হয়েছে, নামিয়ে দিলাম। আচ্ছা, এই ছবিটাকে নিয়ে আপনি জাস্ট এইটার কাছে নিয়ে যাবেন, এই দেখেন বসে গেছে। এটা দুবার টাচ করলে এটাকে আপনি সাইজ মতো আপনার লোগোটার মতো বসিয়ে নিতে পারেন। এই দেখেন খুব সুন্দর মতো হয়ে গেছে। আর নিচেই আমি একটা লিখে দিয়েছি নিউজ লাইভ স্ট্রিম, এটা দুবার টাচ করবেন, এই দেখেন আপনি এডিট করতে পারছেন। হ্যাঁ, লাইভ স্ট্রিম করে দিলেন। আর ইউটিউবে কিন্তু পুরোটা আসবে না, জাস্ট এই লম্বা দাগটুকু যতটুকু রয়েছে এতটুকু আসবে। এটার মধ্যেই আপনাকে যা করার করতে হবে, এটার বাইরে আপনি কিছু করতে পারবেন না গাইজ। দেন হচ্ছে এইটা খুব ভালোভাবে ডিজাইন করতে পারবেন আপনি। এই ক্রোমের জায়গাটাতে আপনি নিজের ছবি দিতে পারেন, এই জায়গাটাতে কোম্পানির লোগো দিতে পারেন, নাম দিতে পারেন, এই সব জায়গাগুলোতে কন্ট্যাক্ট ইনফো হ্যান ত্যান দিতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি আরও ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে গাইজ। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা দেখালাম, এইখানে হচ্ছে দেখাচ্ছি যে এইখানে যে কোনো একটা ভ্লগিংয়ের জন্য আমি এখানে একটা ছোটো মতো করে রেখেছি যে অভিক মোটো ভ্লগ লিখেছি। আপনি এরকম আপনার ভ্লগিং চ্যানেলের নাম লিখতে পারেন। আর এখানে লিখেছি আই লাভ ভ্লগিং। আর এটার পাশাপাশি আপনি আরও অন্যান্য কিছু লিখতে পারেন গাইজ। আর লিঙ্ক টিঙ্কও দিতে পারেন। আর ভ্লগিং তো এমনই ভালো লাগবে, জাস্ট এতটুকু শো করবে। তা এরপর দেখাচ্ছি হচ্ছে কীভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য জাস্ট এই শেয়ার আইকনটাতে চলে যাবেন, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, এটা পিএনজিতে না জেপিজিতে করবেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি যদি পিএনজিতে করি কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা যদি জেপিজি করি, আচ্ছা, সেভ ডাউনলোড সেটিং করে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার একটু প্রবলেম হচ্ছে বলে এখানে ডাউনলোড বারটা এখনও আসছে না, আপনাদের চলে আসবে, কোনো ভয়ের কারণ নেই গাইজ। তা আজকের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।